আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর কোষে দেখি 5.2 এর 3 এর এই অঙ্কগুলি করাবো। 3 নাম্বার, নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজে। দেখো, বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে পার্থক্য খুঁজতে হলে প্রথমে আমাদের সংখ্যামালাগুলিকে কথায় লিখতে হবে এবং তারপর সংখ্যামালাগুলির মধ্যে থাকা চলের মান যে কোনো একটি পূর্ণ সংখ্যা ধরে প্রত্যেকটি সংখ্যামালার মান নির্ণয় করতে হবে। বোঝা গেল? যেমন দেখো 3-এর 1 নম্বরে এখানে 3টি বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে, তাই তো? তাহলে এই 3টি বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে যদি আমরা পার্থক্য খুঁজি তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এই 3টি বীজগাণিতিক সংখ্যামালাকে কথায় লিখব এবং তারপরে কি করব? দেখো, এই 3টি বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে চল কি আছে? এক্স আছে, তাই তো? তাহলে এক্সের মান যে কোনো একটি পূর্ণ সংখ্যা ধরে প্রত্যেকটি বীজগাণিতিক সংখ্যামালার মান নির্ণয় করব। বুঝলে? তাহলে এখন আমরা অঙ্কটি করব। এক্স প্লাস 5কে কথায় লিখলে কী হবে? এক্স ও 5 এর সমষ্টি। তারপর এক্স মাইনাস 5কে কথায় লিখলে কী হবে? এক্স থেকে 5 বিয়োগ। তারপর 5xকে কথায় লিখলে কী হবে? এক্স এর 5 গুণ। দেখো, এরপর আমরা কি করব? চল এক্সের মান যে কোনো একটি পূর্ণ সংখ্যা ধরে প্রত্যেকটি বীজগাণিতিক সংখ্যামালার মান নির্ণয় করব। বোঝা গেল? তাহলে দেখো, এক্স প্লাস 5, চল এক্সের মান যে কোনো একটি পূর্ণ সংখ্যা ধরবো। মনে করি এক্সের মান হলো 5, তাহলে এক্সের জায়গায় আমরা কী লিখব? 5 লিখব। তাহলে 5 প্লাস 5 কত হবে? 10 হবে। দেখো, আমরা কি করলাম? চল এক্সের মান 5 ধরলাম, তাই এখানে লিখতে হবে ধরি এক্স ইকুয়াল টু 5। বোঝা গেল? এরপর দেখো, এক্স মাইনাস 5, এখানেও আমরা চল এক্সের মান 5 ধরবো। ঠিক আছে? তাহলে এক্সের জায়গায় আমরা কী লিখবো? 5 লিখবো। তাহলে 5 মাইনাস 5 ইকুয়াল টু 0। এখানে যেহেতু আমরা এক্সের মান 5 ধরলাম, তাই এখানে লিখতে হবে ধরি এক্স ইকুয়াল টু 5। বোঝা গেল? এরপর দেখো 5x, এখানে 5 আর এক্স গুণ আকারে আছে। বুঝলে? তাহলে আমরা কী লিখব? 5 ইন্টু 5 ইকুয়াল টু 25। এখানে আমরা এক্সের মান 5 ধরেছি, তাই এখানে লিখতে হবে ধরি এক্স ইকুয়াল টু 5। বোঝা গেল? এরপর 3-এর 2 নাম্বার, 2p প্লাস 3, 2p মাইনাস 3, 3p প্লাস 2, 3p মাইনাস 2। দেখো, এই 4টি সংখ্যামালার মধ্যে পার্থক্য খুঁজতে হলে প্রথমে আমাদের এই 4টি সংখ্যামালাকে কথায় লিখতে হবে এবং তারপর প্রত্যেকটি সংখ্যামালায় থাকা চল পি এর মান যে কোনো একটি পূর্ণ সংখ্যা ধরে প্রত্যেকটি সংখ্যামালার মান নির্ণয় করতে হবে। বোঝা গেল? তাহলে চলো অঙ্কটি করি। 2p প্লাস 3 এই সংখ্যামালাকে কথায় লিখলে হবে পি এর 2 গুণের সাথে 3 এর সমষ্টি। তারপর দেখো, 2p মাইনাস 3 এই সংখ্যামালাকে কথা লিখলে হবে পি এর 2 গুণের থেকে 3 বিয়োগ। তারপর দেখো 3p প্লাস 2 এই সংখ্যামালাকে কথা লিখলে হবে
পি এর 3 গুণের সাথে 2 এর সমষ্টি। এরপর দেখো 3p - 2, এই সংখ্যামালাকে কথা লিখলে হবে পি এর 3 গুণের থেকে 2 বিয়োগ, বুঝলে? এরপর দেখো 2p + 3, এই সংখ্যামালায় চল হলো পি, তাই তো? তাহলে পি এর মান যে কোনো একটি পূর্ণ সংখ্যা ধরে 2p + 3 এর মান নির্ণয় করতে হবে, বোঝা গেল? আমি চল পি এর মান 2 ধরবো, বোঝা গেল? তাহলে দেখো 2 × 2 + 3, দেখো 2pটা গুণ আকারে আছে, তাই আমি কি লিখলাম 2 × 2 লিখলাম, বুঝলে? তারপর দেখো 2 আর 2 গুণ করলে কী হবে, 4 হবে। তারপরে যা আছে তা লিখবো +3, তাহলে 4 আর 3 যোগ করলে কত হবে, 7 হবে। দেখো পি এর মান কি ধরলাম, 2 ধরলাম, তাই এখানে লিখতে হবে ধরি পি = 2, বোঝা গেল? তাহলে দেখো পি এর মান 2 ধরলে 2p + 3 এর মান কী হচ্ছে, 7 হচ্ছে, বোঝা গেল? এইভাবে বাকিগুলো করতে হবে। তারপর দেখো 2p - 3, এখানেও আমরা পি এর মান 2 ধরবো, তাহলে পি এর মান 2 ধরলে কী হচ্ছে, 2 × 2 - 3, কী করলাম, পি এর মান 2 ধরলাম, তাই এখানে লিখতে হবে ধরি পি = 2, বুঝলে? তাহলে দেখো 2 × 2, এটা করলে কী হবে, 4 হবে, তাহলে 4 - 3 = 1। তাহলে পি এর মান 2 ধরলে 2p - 3 এই বীজগাণিতিক সংখ্যামালার মান কত হচ্ছে, 1 হচ্ছে, বোঝা গেল? এরপর দেখো 3p + 2, পি এর মান 2 ধরলে দেখি এটার মান কি হয়, তাহলে 3 × 2 + 2, 3 আর 2 গুণ করলে কী হবে, 6 হবে, তাহলে 6 + 2 = 8। পি এর মান 2 ধরলাম, তাই এখানে লিখতে হবে ধরি পি = 2। তাহলে দেখো পি এর মান 2 ধরলে 3p + 2 এর মান কী হচ্ছে, 8 হচ্ছে, বোঝা গেল? এরপর দেখো 3p - 2, পি এর মান 2 ধরবো, তাহলে কী হবে, 3 × 2 - 2, 3 আর 2 গুণ করলে কী হবে, 6 হবে, তাহলে 6 - 2 = 4। পি এর মান কী ধরলাম, 2 ধরলাম, তাই এখানে লিখবো ধরি পি = 2, বোঝা গেল? তাহলে দেখো পি এর মান 2 ধরলে 3p - 2 এর মান কত হচ্ছে, 4 হচ্ছে, বোঝা গেল? এরপর 3-এর 3 নাম্বার, দেখো প্রশ্নে কি বলেছে, চল x ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কীভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি। দেখো এই অঙ্কটি করার আগে আমাদের জানতে হবে কিভাবে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হয়, তাই তো? শোনো, কিছু চল ও কিছু ধ্রুবককে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হয়, বুঝলে? তাহলে চলো অঙ্কটি করি। দেখো অঙ্কটিতে চল হলো x আর ধ্রুবক সংখ্যা হলো 6, তাই তো? তাহলে আমরা এই চল x ও ধ্রুবক সংখ্যা 6কে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করব, বোঝা গেল? তাহলে চলো চল x ও ধ্রুবক সংখ্যা 6 দিয়ে কি কি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা যায় দেখি। দেখো x + 6 লিখতে পারি, তাই তো? এখানে আমরা যোগের সাহায্য নিচ্ছি,
তারপর দেখো এক্স মাইনাস সিক্স লিখতে পারি, এখানে আমরা বিয়োগের সাহায্য নিয়েছি। তারপর দেখো এক্স গুণ সিক্স ইকুয়াল টু সিক্স এক্স লিখতে পারি, কারণ আমরা এখানে গুণের সাহায্য নিয়েছি। তারপর দেখো এক্স ভাগ সিক্স ইকুয়াল টু এক্স বাই সিক্স লিখতে পারি, দেখো আমরা এখানে ভাগের সাহায্য নিলাম, তাই তো। তাহলে চল এক্স ও ধ্রুবক সংখ্যা সিক্স দিয়ে কী কী বীজগাণিতিক সংখ্যামালা তৈরি হলো? এক্স প্লাস সিক্স, এক্স মাইনাস সিক্স, সিক্স এক্স ও এক্স বাই সিক্স। বোঝা গেলো? এই যে এক্স ইন্টু সিক্স এটা লেখার কোনো দরকার নেই, ডাইরেক্ট এটা লিখে দেবো। বোঝা গেল? তারপর এক্স ভাগ সিক্স এটা লেখার কোনো দরকার নেই, ডাইরেক্ট এক্স বাই সিক্স লিখে দেবো। বুঝলে? তাহলে চল এক্স ও ধ্রুবক সংখ্যা সিক্স দিয়ে চারটি আলাদা আলাদা কী কী বীজগাণিতিক সংখ্যামালা তৈরি হলো সেটা এখন আমরা লিখব। বুঝলে? সুতরাং চল এক্স ও ধ্রুবক সিক্স সংখ্যা নিয়ে চারটি আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যা মালাগুলি হলো এক্স প্লাস সিক্স, তারপর এক্স মাইনাস সিক্স, সিক্স এক্স ও এক্স বাই সিক্স। বোঝা গেল? শোনো, এই যে এইটুক যে আমি করলাম এটা ছিল রাফ। বোঝা গেল? তোমরা ডাইরেক্ট এখান থেকে লিখবে। সুতরাং চল এক্স ও ধ্রুবক সংখ্যা সিক্স নিয়ে চারটি আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালাগুলি হলো, একটা হাইফেন দিয়ে লিখবে এক্স প্লাস সিক্স, এক্স মাইনাস সিক্স, সিক্স এক্স ও এক্স বাই সিক্স। বোঝা গেল? তাহলে দেখো আমাদের এ অবধি অঙ্ক হয়ে গেল, তাই তো। তারপর দেখো কি বলেছে, কিভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি। তার মানে এক্স প্লাস সিক্স, এক্স মাইনাস সিক্স, সিক্স এক্স ও এক্স বাই সিক্স সংখ্যামালাগুলিকে কীভাবে তৈরি করলাম তা লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজতে হবে। বুঝলে? দেখো এক্স প্লাস সিক্স সংখ্যামালাকে কথা লিখলে হবে এক্সকে সিক্স দিয়ে যোগ করি। তারপর দেখো এক্স মাইনাস সিক্সকে কথা লিখলে হবে এক্স থেকে সিক্স বিয়োগ করি। তারপর দেখো সিক্স এক্সকে কথা লিখলে হবে এক্সকে সিক্স দিয়ে গুণ করি। বুঝলে? তারপর দেখো এক্স বাই সিক্সকে কথা লিখলে কী হবে, এক্সকে সিক্স দিয়ে ভাগ করি। বুঝলে? এরপর 3-4 নাম্বার দেখো প্রশ্নে কি বলেছে, একটি চল সংখ্যা এক্স ও দুটি আলাদা ধ্রুবক 9 ও। দেখো এখানে অপর ধ্রুবকটি দেওয়া নেই, তাই তো। তাহলে আমাদের অপর ধ্রুবকটিকে ধরে নিতে হবে। আমি অপর ধ্রুবকটিকে 5 ধরে নিলাম। বুঝলে? দেখো এখন প্রশ্নটি কি হচ্ছে, একটি চল সংখ্যা এক্স ও দুটি আলাদা ধ্রুবক 9 ও 5 দিয়ে 4 রকমের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। বুঝলে?
দেখো আমরা আগেই শিখেছি কিছু চল ও কিছু ধ্রুবককে যোগ বিয়োগ গুণ ও ভাগের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা হয়, তাই তো? দেখো অঙ্কটিতে চল হলো এক্স আর ধ্রুবক সংখ্যা হলো 9 ও 5, তাই তো? তাহলে দেখো চল এক্স ও ধ্রুবক 9 ও 5কে যোগ বিয়োগ গুণ ও ভাগের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে, বুঝলে? তাহলে চলো দেখি চল এক্স ও ধ্রুবক 9 ও 5 দিয়ে কি কি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা যায়। দেখো এক্স ইন্টু 9 প্লাস 5 ইকুয়াল টু কী হবে? এক্সের সঙ্গে 9 গুণ করলে হবে 9x, তারপরে যা আছে তাই, প্লাস 5। বোঝা গেল? দেখো এখানে চল এক্সকে ধ্রুবক 9-এর সঙ্গে গুণ করে গুণফলের সঙ্গে 5 যোগ করে 9x প্লাস 5 বীজগাণিতিক সংখ্যামালাটি তৈরি করা হলো, তাই তো? তারপর দেখো এক্স ইন্টু 5 প্লাস 9 ইকুয়াল টু, দেখো কি হয়, এক্সের সঙ্গে 5 গুণ করলে হবে 5x, তারপরে যা আছে তাই, প্লাস 9। তাহলে দেখো এখানে চল এক্সের সঙ্গে ধ্রুবক সংখ্যা 5 গুণ করে গুণফলের সঙ্গে 9 যোগ করে 5x প্লাস 9 বীজগাণিতিক সংখ্যামালাটা তৈরি করা হলো, তাই তো? তারপর দেখো এক্স ভাগ 9 প্লাস 5 ইকুয়াল টু এক্স বাই 9 প্লাস 5। দেখো এখানে চল এক্সকে ধ্রুবক 9 দিয়ে ভাগ করে ভাগফলের সঙ্গে 5 যোগ করে এক্স বাই 9 প্লাস 5 বীজগাণিতিক সংখ্যামালাটি তৈরি করা হলো, বুঝলে? তারপর দেখো এক্স ভাগ 5 প্লাস 9 ইকুয়াল টু এক্স বাই 5 প্লাস 9। দেখো এখানে চল এক্সকে ধ্রুবক সংখ্যা 5 দিয়ে ভাগ করে ভাগফলের সঙ্গে 9 যোগ করে এক্স বাই 5 প্লাস 9 বীজগাণিতিক সংখ্যামালাটি তৈরি করা হলো, বুঝলে? তাহলে দেখো চল এক্স ও ধ্রুবক সংখ্যা 9 ও 5 দিয়ে কি কি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি হলো? 9x প্লাস 5, 5x প্লাস 9, x বাই 9 প্লাস 5 আর x বাই 5 প্লাস 9, বুঝলে? সুতরাং চল x ও দুটি আলাদা ধ্রুবক 9 ও 5 দিয়ে চার রকমের আলাদা সংখ্যামালাগুলি হলো 9x প্লাস 5, তারপর 5x প্লাস 9, তারপর x বাই 9 প্লাস 5, তারপর x বাই 5 প্লাস 9, বুঝলে? এরপর 3-এর 5 নাম্বার, দেখো প্রশ্নে কি বলেছে, দুটি যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক নিয়ে যে কোনো 4 রকমের সংখ্যামালা তৈরি করি।
ও সেই। এখানে এখানে সংখ্যাগুলির হবে না, এখানে হবে সংখ্যামালাগুলির। সংখ্যামালাগুলির, বুঝলে? তাহলে কি হলো? সেই সংখ্যামালাগুলির মধ্যে পার্থক্য খুঁজি, বুঝলে? দেখো, প্রশ্নে কোনো চল নেই, কোনো ধ্রুবক নেই, তাই চল ও ধ্রুবককে ধরে নিতে হবে। ধরি দুটি চল হলো এক্স ও ওয়াই এবং ধ্রুবক হলো 2, বুঝলে? তাহলে চল এক্স ও ওয়াই এবং ধ্রুবক 2কে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে, বুঝলে? তাহলে দেখো, এক্স ইন্টু 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 2x প্লাস ওয়াই, তাই তো? দেখো, এখানে চল এক্সকে ধ্রুবক 2 দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে চল ওয়াই যোগ করে 2x প্লাস ওয়াই সংখ্যামালাটি তৈরি করা হলো, বুঝলে? তারপর দেখো, ওয়াই ইন্টু 2 প্লাস এক্স ইকুয়াল টু 2y প্লাস এক্স। এখানে চল ওয়াইকে ধ্রুবক 2 দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে চল এক্সকে যোগ করে 2y প্লাস এক্স সংখ্যামালাটি তৈরি করা হলো, বুঝলে? এরপর দেখো, এক্স ইন্টু 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই। এখানে চল এক্সকে ধ্রুবক 2 দিয়ে গুণ করে গুণফলের থেকে চল ওয়াই বিয়োগ করে 2x মাইনাস ওয়াই সংখ্যামালাটি তৈরি করা হলো, বুঝলে? এরপর দেখো, ওয়াই ইন্টু 2 মাইনাস এক্স ইকুয়াল টু 2y মাইনাস এক্স। এখানে চল ওয়াইকে ধ্রুবক 2 দিয়ে গুণ করে গুণফলের থেকে চল এক্স বিয়োগ করে 2y মাইনাস এক্স সংখ্যামালাটি তৈরি করা হলো, বুঝলে? তাহলে চল এক্স ও ওয়াই ও ধ্রুবক 2 দিয়ে কি কি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা হলো? 2x প্লাস ওয়াই, 2y প্লাস এক্স, 2x মাইনাস ওয়াই, 2y মাইনাস এক্স, বুঝলে? সুতরাং দুটি চল এক্স ও ওয়াই এবং ধ্রুবক 2 নিয়ে 4 রকমের সংখ্যামালাগুলি হলো 2x প্লাস ওয়াই, তারপর 2y প্লাস এক্স, তারপর 2x মাইনাস ওয়াই, আর কি আছে? 2y মাইনাস এক্স, বুঝলে? তাহলে দেখো, আমাদের এই অবধি অঙ্ক হয়ে গেল, বুঝলে? এরপর দেখো কি বলেছে, সেই সংখ্যাগুলির মধ্যে পার্থক্য খুঁজি। তার মানে এই 4টি সংখ্যামালাকে কথায় লিখলে তাদের মধ্যে পার্থক্য লেখা হয়ে যাবে, বুঝলে? 2x প্লাস ওয়াই
এই সংখ্যামালাকে কথা লিখলে হবে এক্স এর 2 গুণের সাথে ওয়াই এর সমষ্টি। বুঝলে? তারপর 2y প্লাস এক্স এই সংখ্যামালাকে কথা লিখলে হবে ওয়াই এর 2 গুণের সাথে এক্স এর সমষ্টি। বুঝলে? তারপর দেখো 2x মাইনাস ওয়াই এই সংখ্যামালাকে কথা লিখলে হবে এক্স এর 2 গুণের থেকে ওয়াই বিয়োগ। বুঝলে? এরপর 2y মাইনাস এক্স এই সংখ্যামালাকে কথা লিখলে হবে ওয়াই এর 2 গুণের থেকে এক্স বিয়োগ। বুঝলে?